السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله رب العالمين، والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين نبينا محمد وعلى آله وأصحابه ومن تبعهم بإحسان إلى يوم الدين، وبعد. يقول الله سبحانه وتعالى: والسابقون الأولون من المهاجرين والأنصار والذين اتبعوهم بإحسان. وقال الله سبحانه وتعالى: ومن يشاقق الرسول من بعد ما تبين له الهدى ويتبع غير سبيل المؤمنين نوله ما تولى ونصله جهنم وساءت مصيرا। সম্মানিত দিনী ভাই বোনেরা, আসিদ্দিক মসজিদ কমপ্লেক্সের পক্ষ থেকে শুরুতে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আজকের এই গুরুত্বপূর্ণ ইসলামী হালাকায়। আপনারা জানেন, আমরা এই হালাকার মাঝে খুবই গুরুত্বপূর্ণ একটি টপিক নিয়ে কথা বলে আসছি। সেটি হচ্ছে আহলে সুন্নাহ ওয়াল জামাআহ এবং সালাফদের মানহাজ, দাওয়াতের ক্ষেত্রে, তারবিয়াতের ক্ষেত্রে, ইসলাহের ক্ষেত্রে কোন মানহাজকে সত্যিকার আমরা অনুসরণ করলে আমরা আমাদের দাওয়াতকে প্রমোট করতে পারবো, আমরা সঠিক পন্থায় আমাদের তারবিয়াতি কাজগুলো পরিপালন করতে পারবো এবং সংশোধন ও ইসলাহের জন্য, সংস্কারের জন্য যেই কাজ করা দরকার সেই কাজগুলো আমরা করতে সক্ষম হব। সেই পদ্ধতি এবং মানহাজ কি, সেই কর্মনীতি কি, এর উপর অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি কিতাব, যেটি শেখ আব্দুল্লাহ সালেহ আল উবাইলান এর রচিত এই কিতাবটি নিয়ে আমরা কথা বলছিলাম। আজকের আলোচ্য বিষয় হচ্ছে, বন্ধুগণ, চতুর্থ যে মূলনীতি রয়েছে সেটি। গত পর্বগুলোতে আমরা তিনটি মূলনীতি নিয়ে আলোচনা করেছি। আজকে পর্বে ইনশাআল্লাহ তাআলা আমরা চতুর্থ যে মূলনীতি আছে সেই মূলনীতি নিয়ে কথা বলবো। আল্লাহ তাআলা আমাদেরকে আজকের এই বিষয়টি নিয়ে আলোচনা করার তৌফিক দান করুন। আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। সুপ্রিয় দর্শক দিনী ভাই ও বোনেরা, আজকের এই মূলনীতিটি প্রথমে আমরা আলোচনা করব, তারপর ইনশাআল্লাহ তাআলা মূলনীতির পক্ষে আমরা দলিল এবং পাশাপাশি এই মূলনীতির বিশ্লেষণ বা কিছু ব্যাখ্যা নিয়েও কথা বলবো ইনশাআল্লাহ তাআলা। আসুন, লেখক হাফিজাহুল্লাহ তাআলা তিনি বলেছেন যে আন্নাহুম লা ইস্তাকিল্লুনা বিফাহমিল কিতাবি ওয়াস সুন্নাহ। আন্নাহুম অর্থাৎ আহলে সুন্নাহ ওয়াল জামাআত, তারা কোরআন এবং সুন্নাহ বোঝার ক্ষেত্রে নিজেদের একক বা স্বাধীন মন গড়া চিন্তা গ্রহণ করেন না। আন্নাহুম লা ইস্তাকিল্লুনা বিফাহমিল কিতাবি ওয়াস সুন্নাহ আন ফাহমিস সালাফিস সালেহ। সালফে সালেহিনের যেই ফাহাম, বুঝ আছে, উপলব্ধি আছে, আন্ডারস্ট্যান্ডিং আছে, এটাকে উপেক্ষা করে, এটাকে বাদ দিয়ে আহলে সুন্নাহ ওয়াল জামাআত কোনোভাবেই নিজেদের কোরআন এবং বুঝার ক্ষেত্রে স্বাধীন মত গ্রহণ করেন না। খুবই ইম্পর্টেন্ট একটি বিষয়। যুগে যুগে যারা কোরআন এবং বুঝার ক্ষেত্রে বিভ্রান্ত হয়েছে, তারাই মূলত আত-তাফাররুক ওয়া তাহাজ্জুব, ফিরকাবন্দিতে লিপ্ত হয়েছে, বিভিন্ন দল উপদলে বিভক্ত হয়েছে, বিভিন্ন গ্রুপে চলে গিয়েছে। তাই এই যে বুঝের, আন্ডারস্ট্যান্ডিং এর যেই গুরুত্বপূর্ণ একটি বিষয়, এই বিষয়টি আমাদের খুব ভালো করে উপলব্ধি করার জন্য চেষ্টা করতে হবে। কোরআন বুঝার জন্য, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস বুঝার জন্য আমরা আসলে কোন মূলনীতির অনুসরণ করব, সেখানে আমাদের কাছে কি মূলনীতি থাকবে। এটা কি আমরা কোরআন এবং হাদিসের যে স্বাধীন টেক্সটগুলো আছে, সেই টেক্সটগুলো আমি আমার বিবেক দিয়ে, আপনি আপনার বিবেক দিয়ে, আরেকজন তার মন গড়া ধারণা দিয়ে, আরেকজন তার চিন্তা প্রসূত বক্তব্যের মাধ্যমে এটাকে এক্সপ্লেইন করবে? এটা কি এমন যে আর যেভাবে খুশি সেভাবে এক্সপ্লেইন করতে পারবে, নাকি আসলে এটাকে এক্সপ্লেইন করার জন্য সুনির্দিষ্ট কোন নীতিমালা রয়েছে? এটাকে বোঝার জন্য, উপলব্ধি করার জন্য
এর প্রকৃত অর্থ কি, এর প্রকৃত মর্ম কি, এর ইন্ডিকেশনটা কি, সেটা বোঝার জন্য নাকি সুনির্দিষ্ট কোনো নিয়ম রয়েছে, সেই নিয়মটা আমাদেরকে ফলো করতে হবে। খুব ভালো করে খেয়াল করুন, কোরআন এবং হাদিস এই দুটি বিষয় হচ্ছে ওয়াহী। সুতরাং ওহিয়ের ক্ষেত্রে কি আমি আমার মন গড়া বক্তব্য দিতে পারবো? ওহিয়ের ব্যাপারে কি আমি আমার ধারণা অনুযায়ী বক্তব্য দিতে পারবো? মানে ওহির ব্যাখ্যা কি আমি আমার পক্ষ থেকে করে দিতে পারবো? তাহলে আমি কি আল্লাহ এবং তার রাসূলের বক্তব্যকে বিকৃত করছি না? আমি কি আল্লাহ এবং তার রাসূলের বক্তব্যের বিপক্ষে অবস্থান নিচ্ছি না? কোনো সন্দেহ নেই, কোনো সন্দেহ নেই। ফলে এটি একেবারেই স্পষ্ট বক্তব্য, সেটা হচ্ছে এই, ওহিয়ের ক্ষেত্রে যেমনি ভাবে আপনি আপনার মন মতো বক্তব্য মানুষের সামনে তুলে দিতে পারবেন না, ঠিক একই কথাই কোরআন এবং হাদিস বোঝার ক্ষেত্রে আমাদেরকে বুঝতে হবে। আপনি কিসের ভিত্তিতে, কোন মূলনীতির আলোকে কোরআন এবং হাদিসকে বোঝার জন্য চেষ্টা করেছেন বা বুঝতে চেয়েছেন বা বুঝতে পেরেছেন। তাই সালফে সালেহীনের মানহাজ হচ্ছে, আহলে সুন্নাত জামাতের মানহাজ হচ্ছে, এখানে কোরআন হাদিস বোঝার জন্য, কোরআন হাদিস জানার, কোরআন হাদিসের মর্ম বা নির্দেশনা বোঝার জন্য, উপলব্ধি করার জন্য সালাফদের যে বুঝ আছে সেটাই সর্বপ্রথম প্রাধান্য পাবে। সালাফগণ, সাহাবায়ে কেরাম এবং তার পরবর্তী, তাদের পরবর্তী যারা সাহাবায়ে কেরামদেরকে একেবারেই নির্ভেজাল ইহসানের সাথে যারা অনুসরণ করেছেন, তারা যা কোরআন এবং হাদিসের ব্যাপারে বুঝেছেন, সেটা যদি আমরা না বুঝি এবং সেই আলোকে যদি কোরআন এবং হাদিসকে না বুঝি, তাহলে আমাদের কোরআন হাদিস বোঝার ক্ষেত্রে আমরা নিজেদের মন গড়া নীতির অনুসরণ করব এবং আমরা বিভ্রান্ত পথভ্রষ্ট হব। আসলে এর জন্য দলিলগুলো আমরা আলোচনা করি। এই যে মূলনীতি, এর সপক্ষে দেখো হাফিজাহুল্লাহ তাআলা তিনি কোরআন থেকে দলিল উল্লেখ করেছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস থেকে দলিল উল্লেখ করেছেন। কোরআনে কারীমের সূরা আন-নিসায়ের 115 নম্বর আয়াত, এটি একেবারে প্রসিদ্ধ একটি আয়াত। যে আয়াতের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা স্পষ্ট করে আমাদেরকে জানিয়ে দিয়েছেন যে আসলে মূলনীতি কি হবে আমাদের জন্য। কোরআন এবং হাদিস বোঝার জন্য আমরা কি আমাদের মন গড়া দৃষ্টিভঙ্গির উপর নির্ভর করেই কোরআন এবং হাদিস বুঝবো, নাকি কোরআন এবং হাদিস বোঝার জন্য এখানে কোনো সুনির্দিষ্ট নীতিমালা রয়েছে? ওমান ইউশাকিকির রাসূল মিন বা'দি মা তাবায়্যানা লাহুল হুদা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করেন, যে ব্যক্তি রাসূলের বিরুদ্ধাচরণ করলো, রাসূলের সাথে যে ব্যক্তি বিপক্ষে অবস্থান নিল, বিরুদ্ধে অবস্থান নিল, মিন বা'দি মা তাবায়্যানা লাহুল হুদা, হিদায়াত তার কাছে স্পষ্ট হওয়ার পর, বিষয়টি হিদায়াত সে জেনেছে, তার কাছে আল্লাহর পক্ষ থেকে অবতীর্ণ যে ওহী অথবা আয়াত তার কাছে স্পষ্ট হয়েছে, তারপরেও যে ব্যক্তি রাসূলের বিপক্ষে অবস্থান নিল, ওয়ায়াত্তাবি গায়রা সাবিলিল মুমিনিন, এবং মুমিনদের যে পথ রয়েছে সেই পথ উপেক্ষা করে, সেই পথকে ডিনাই করে, ওয়ায়াত্তাবি গায়রা সাবিলিল মুমিনিন, মুমিনদের পথ বাদ দিয়ে অন্য পথের অনুসরণ করবে, মুমিনদের পথ বাদ দিয়ে অন্য পথের অনুসরণ করবে। তাহলে বোঝা গেছে এখানে ওই ব্যক্তির পরিচয় করে দেওয়া হচ্ছে, রাসূলের বিরুদ্ধে অবস্থান নেবে, তারপরে কখন হিদায়াত এর বিষয়টি তার কাছে স্পষ্ট হওয়ার পর। আর দ্বিতীয় যে কাজ, বৈশিষ্ট্য, সেটা হচ্ছে মুমিনদের যে রাস্তা রয়েছে সেই রাস্তাকে ডিঙ্গিয়ে অতিক্রম করে অন্য রাস্তার কি করবে, অন্য রাস্তার অনুসরণ করবে, অন্য রাস্তা গ্রহণ করবে। আল্লাহ তাআলা তার সম্পর্কে বলতেছেন, নুওয়াল্লিহি মা তাওয়াল্লা, সে যেদিকে মুখ ফিরিয়ে নেবে, যেদিকে মুখ ফিরাবে, মুখ করবে, সেদিকেই আমি তার মুখ করে দেব। অর্থাৎ এর মাধ্যমে সে তার বিভ্রান্তির দিকে আল্লাহ রাব্বুল আলামিন তাকে ন্যস্ত করে দেবেন। ওয়ানুসলিহি জাহান্নাম, এরপর তার পরিণতি সম্পর্কে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই আয়াতের মধ্যে স্পষ্ট করে জানিয়ে দিচ্ছেন, ওয়ানুসলিহি জাহান্নাম, এবং তাকে জাহান্নামের মধ্যে প্রবেশ করাবো। ওয়াসাআত মাসীরা, আর কতই না নিকৃষ্টতম অবস্থান হচ্ছে জাহান্নাম, কতই না নিকৃষ্টতম স্থান হচ্ছে জাহান্নাম তাদের জন্য প্রত্যাবর্তন স্থান হিসেবে। এই আয়াতের মধ্যে আমরা দেখতে পাচ্ছি একটি বিষয় অত্যন্ত গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আয়াতের মধ্যে এই কথা স্পষ্ট করে বলেছেন
যে ওয়াত্তাবি গায়রা সাবিলিল মুমিনিন, ওয়াত্তাবি গায়রা সাবিলিল মুমিনিন, মুমিনদের পথকে বাদ দিয়ে উপেক্ষা করে সে অন্যদের যে পথ রয়েছে সেই পথের অনুসারী হবে, সেই পথের অনুসরণ করবে। এখানে ওয়াত্তাবি গায়রা সাবিলিল মুমিনিনের তাফসীরের মধ্যে মূলত আহলে তাফসীরগণ স্পষ্ট করেছেন মুমিনদের পথ কোনটি। মুমিনদের পথ হচ্ছে সালাফদের যেই অনুসরণের পথ রয়েছে সেটাই, সালফে সালেহিনের যে পথ রয়েছে। কারণ এখানে মুমিন তাদের কিছু বোঝানো হয়েছে, যাদের সামনে, যাদের অবস্থানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার কিতাব অবতীর্ণ করেছেন, সাহাবায়ে কেরামদেরকে বোঝানো হয়েছে। সুতরাং এই আয়াতের মধ্যে সর্বপ্রথম যাদের দিকে ইন্ডিকেট করা হচ্ছে তারা হচ্ছে সাহাবায়ে কেরামগণ। সাহাবায়ে কেরামগণের পথ যদি কেউ উপেক্ষা করে, সালাফদের পথকে কেউ যদি উপেক্ষা করে, তার মন মতো কোরআন এবং হাদিসের ব্যাখ্যা করার জন্য চেষ্টা করে, অথবা তার মন মতো কোরআন এবং হাদিসকে অনুসরণ করার জন্য চেষ্টা করে, তাহলে সে ব্যক্তি সত্যিকার অর্থে পথভ্রষ্ট এবং বিভ্রান্ত হবে, এতে কোনো সন্দেহ নেই। এটা হলো প্রথম আমরা যে পয়েন্টটি নিয়ে আলোচনা, যে দলিলটি নিয়ে আমরা কথা বলছিলাম বন্ধুগণ। দুই নম্বর যে দলিল, সূরা আত-তাওবার 100 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, সূরা আত-তাওবার 100 নম্বর আয়াতের মধ্যে বলেন, والسابقون الأولون من المهاجرين والأنصار, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, আর যারা অগ্রগামী হয়েছে প্রথম পর্যায়ে, মানে একেবারে প্রথম ভাবে যারা প্রথম হয়ে অগ্রগামী হয়েছিল, প্রথম দিকে যারা অগ্রগামী হয়েছিল, মিনাল মুহাজিরিন ওয়াল আনসার, মুহাজির এবং আনসারদের মধ্যে থেকে, ওয়াল্লাযীনা, আর যারা ইত্তাবাউহুম বিইহসান, যারা তাদেরকে অনুসরণ করেছে, বিইহসান, ইহসানের সাথে, একেবারেই একনিষ্ঠতা, আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টি এবং কাজের ক্ষেত্রে কোরআন এবং হাদিসের প্রকৃত অনুসরণের মাধ্যমেই যারা এই মুহাজির এবং আনসার এবং পূর্ববর্তী যারা অতিক্রম করে গেছে তাদেরকে অনুসরণ করেছে। এখানে ওয়াল্লাযীনা তাবাউহুম বিইহসান, ওই সমস্ত ব্যক্তিদেরকে বোঝানো হয়েছে যারা সাহাবায়ে কেরামদের পরবর্তী সময়ে তাদেরকে অনুসরণ করেছিলেন, ওই সালাফদেরকে বোঝানো হয়েছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের প্রশংসা করেছেন, তাদের এই পথকে, তাদের এই উপলব্ধিকে অগ্রাধিকার দেওয়ার জন্য আল্লাহ রাব্বুল আলামিন এখানে ইঙ্গিত দিয়েছেন। খুব ভালো করে খেয়াল করতে হবে, তাদের এই মর্যাদার বিষয়টি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার কিতাবের মধ্যে উল্লেখ করেছেন এই জন্য, যাতে করে আমরা বুঝতে পারি যে তাদের পথটি ছিল সত্যিকার অর্থে আল্লাহ এবং তার রাসূলের কাছে পছন্দনীয় পথ। তারা যে উপলব্ধি, তারা যে আন্ডারস্ট্যান্ডিং কোরআন এবং হাদিস থেকে নিয়েছে, সেটি আল্লাহ এবং তার রাসূল যা বুঝাতে চেয়েছেন, যে নির্দেশনা দিয়েছেন, তার আলোকেই তারা অর্জন করতে পেরেছেন। এই দিকে ইঙ্গিত করার জন্য মহান রব্বুল ইজ্জত ওয়াল জালাল এই আয়াতের মধ্যে তাদের কথা বিশেষ গুরুত্বের সাথে এবং তাদের মর্যাদার কথা উল্লেখ করে এই আয়াতের মধ্যে উল্লেখ করেছেন। এরপরে 3 নম্বর যে আয়াতটি দলিল হিসেবে লেখক রাহিমাহুল্লাহ তাআলা উল্লেখ করেছেন, সূরা আল বাকারার 13 নম্বর আয়াত। সূরা আল বাকারার 13 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ওয়াইযা কিলা লাহুম আমিনু, যখন তাদেরকে বলা হয়, ওয়াইযা কিলা লাহুম আমিনু, তবা ঈমান কামা আমানান নাসু, যেভাবে লোকেরা ঈমান এনেছে। এখানে আন-নাস বলতে বোঝানো হয়েছে সাহাবায়ে কেরামদেরকে। সুতরাং বোঝা গেল ঈমানের ক্ষেত্রেও সাহাবায়ে কেরামদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের পরবর্তী যারা আছে তাদের জন্য সাহাবায়ে কেরামদের ঈমানকে একটা স্ট্যান্ডার্ড হিসেবে আখ্যায়িত করেছেন। কামা আমানান নাস, যেভাবে আমানান নাসু, মানুষ ঈমান এনেছে, তোমরা সেভাবে ঈমান আনো। ক্বালু, তাদের অন্তরের মধ্যে বক্রতা এবং ব্যাধি থাকার কারণে, তাদের অন্তর অসুস্থ হওয়ার কারণে, তাদের অন্তরের মধ্যে সত্যিকার মুনাফিকি থাকার কারণে তারা বলেছে উল্টা। ক্বালু, তারা বলতেছে আনুমিনু, আমরা কি ঈমান আনবো, কামা আমানাস সুফাহা, এই যে ঈমানদার মুমিনগণ, এই নির্বোধ ব্যক্তিরা যেভাবে ঈমান এনেছে তাদের মতো ঈমান আনবো। আমরা তো অনেক চালাক চতুর, আমরা তো অনেক সচেতন, আমরা তো অনেক বুদ্ধিমান, আমরা তো অনেক বেশি জ্ঞানী, আমরা তো বুদ্ধি, আমরা কি এদের মতো, এই নির্বোধদের মতো ঈমান আনবো? প্রশ্নই আসে না। এখানেই
পার্থক্য হয়ে গেছে বন্ধুগণ। খুবই গুরুত্বপূর্ণ পয়েন্ট, যে ঈমান আনার ক্ষেত্রে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা স্ট্যান্ডার্ড দিয়ে দিয়েছেন। স্ট্যান্ডার্ড হচ্ছে সেলেফদের ঈমান এর সাথে আপনার ঈমানকে কি করতে হবে, তুলনা করে দেখতে হবে সেই ঈমান কি আমি আপনি আনতে পেরেছি কিনা, আমি আপনি কি সেই ঈমানের মানে উত্তীর্ণ হতে পেরেছি কিনা। যদি আমাদের ঈমান সেই মানে উত্তীর্ণ না হয়, তাহলে বুঝতে হবে যে অবশ্যই আমাদের ঈমানের মধ্যে ঘাটতি রয়েছে। আর এর মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একেবারে কিয়ামত পর্যন্ত আগত মানুষের জন্য একটা স্ট্যান্ডার্ড দিয়ে দিয়েছেন। সালফে সালিহিনগণ তাদের ঈমানের স্ট্যান্ডার্ড যেই, ঠিক কোরআন এবং হাদিসের বুঝের ক্ষেত্রে তাদের স্ট্যান্ডার্ড তাই। সুতরাং এটি অনুসরণযোগ্য। এর মাধ্যমে সেলেফদের ফাহামকে, সেলেফদের যে বুঝ রয়েছে কোরআন এবং হাদিসের ক্ষেত্রে, সেই বুঝটাকে যে দলিল হিসেবে আমরা গ্রহণ করতে পারি, এর উপর যে আমরা কোরআন এবং হাদিসকে বোঝার জন্য নির্ভরতা আমাদের থাকতে পারে, এর একেবারে সুস্পষ্ট প্রমাণ আমরা সাব্যস্ত করছি। আল্লাহ তাআলা এরপরে আমাদেরকে জানিয়ে দিচ্ছেন, আলা, জেনে রাখো তোমরা, সতর্ক করে দেওয়া হচ্ছে আমাদেরকে, সতর্ক সংকেত দিয়ে বলতেছেন, আলা, জেনে রাখো, ইন্নাহুম হুমুস সুফাহা, নিশ্চয়ই তারাই কেবল নির্বোধ। নিজেদেরকে চালাক মনে করতেছেন, বুদ্ধিজীবী, জ্ঞানী ভাবতেছেন যে আমরা তো অনেক সচেতন, আমরা তো অনেক বেশি জ্ঞান রাখি। না, আল্লাহ রাব্বুল আলামিন একেবারে স্পষ্ট করে তাদেরকে নির্বোধ বলে দিচ্ছেন। আলা ইন্নাহুম হুমুস সুফাহা, প্রকৃত নির্বোধ হচ্ছে এরাই। কারণ সাহাবায়ে কেরামগণ বুঝতে পেরেছেন যে ঈমানের কি মর্যাদা আছে, ঈমানের মাধ্যমে কি ফায়দা রয়েছে। আর নির্বোধরা, তারা মনে করেছে নগদ যে পাওনা আছে সেটাই সবচেয়ে বেশি মূল্যবান। দুনিয়ার এই চাকচিক্য, এই জশ্নে জৌলুস, এই যে রৌনক সৌন্দর্য, এই যে পদমর্যাদা, এই যে বিভিন্ন মানুষের কাছ থেকে মানে বাহাবা পাওয়ার বিষয়টি, এগুলোকেই তারা মনে করেছে সবকিছু। হুমুস সুফাহা, এরাই প্রকৃত নির্বোধ। ওয়ালাকিন লা ইয়ালামুন, কিন্তু তারা জানে না, তারা আসলেই জানে না। যদি জানতো যে তারা যে নির্বোধ, তাদের সত্যিকার এই বিষয়টিও জানা নেই, যদি তারা জানতো যে তারা নির্বোধ, নির্বোধ এটা বুঝতে পারতো, তাহলে তারা এই কাজে নিজেদেরকে লিপ্ত করতো না। তিনটি আয়াতের মাধ্যমে তিনি আহ দলিল দিয়েছেন। এই তিনটি আয়াত, এটা স্পষ্ট বুঝতে পারছি যে বন্ধুগণ, এই তিনটি আয়াতই আমাদেরকে স্পষ্ট করে এটি নির্দেশনা দেয় যে সেলেফদের বুঝ বা সেলেফদের যে আন্ডারস্ট্যান্ডিং কোরআন এবং হাদিসের ক্ষেত্রে, এটি আমাদের জন্য একটা স্ট্যান্ডার্ড। এর আলোকেই আমাদেরকে কোরআন এবং হাদিস বুঝতে হবে। এর বাইরে গিয়ে সালাফদের বুঝকে উপেক্ষা করে বাদ দিয়ে কোরআন এবং হাদিসকে যদি আমরা বোঝার জন্য চেষ্টা করি, তাহলে আমরা কোরআন এবং হাদিসের যে প্রকৃত বুঝ রয়েছে সেই বুঝটুকু আমরা অর্জন করতে সক্ষম হব না, বরং আমরা সেখানে মিসগাইডেড হব, পথভ্রষ্ট হব। ওই তাদের মধ্যেই অন্তর্ভুক্ত হয়ে যাব যারা সত্যিকার আছে বিভিন্ন সময় বিভিন্ন দল উপদলে বিভক্ত হয়ে গিয়েছিল শুধুমাত্র কোরআন এবং হাদিস বুঝার এই বিভ্রান্তির মধ্যে পতিত হওয়ার কারণে। আসেন এবার হাদিস থেকে যে দলিলগুলো তিনি উল্লেখ করেছেন, এই হাদিসটি শ্রী বুখারী এবং মুসলিমের মধ্যে এসেছে। ইমাম বুখারী রাহিমাহুল্লাহ তাআলা তার সহিহে বর্ণনা করেছেন হাদিস নম্বর 2509, আর ইমাম মুসলিম রাহিমাহুল্লাহ তাআলা তার সহিহে বর্ণনা করেছেন নম্বর 2533, হাদিস নম্বর 2533। عن عبد الله بن مسعود رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم, আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু বর্ণনা করে তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, খায়রুন নাস কারনি, মানুষের মধ্যে সবচেয়ে ভালো মানুষ তারাই যারা কারনি, আমার যুগে যারা অবস্থান করছে, আমার এই সময়ে যারা অবস্থান করেছে তারা হচ্ছে সবচেয়ে ভালো মানুষ। সুতরাং এখানে প্রথমে সাহাবায়ে কেরামদেরকে ইঙ্গিত করা হচ্ছে, এরা হচ্ছে খায়রুন নাস, মানুষদের মধ্যে সবচেয়ে ভালো মানুষ। সুম্মা আল্লাযীনা ইয়ালুনাহুম, তারপরে যারা, তাদের পরে আসবে তারা, তাদের পরে যারা আসবে তারা, অর্থাৎ তাবিঈদেরকে বোঝানো হয়েছে। এই হাদিসটি সহিহ বুখারী ও মুসলিমের মধ্যে মুত্তাফাকুন আলাইহি বর্ণনার মাধ্যমে সাব্যস্ত হয়েছে। এই হাদিসের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার বন্ধুগণ খুব ভালো করে খেয়াল করুন, যে আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুটি কারণের, দুটি
ডিউরেশনে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানুষের শ্রেষ্ঠত্ব এবং মর্যাদার বিষয়টি উল্লেখ করেছেন এবং তাদের এই স্ট্যান্ডার্ডকে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিয়ামত পর্যন্ত আগত মানুষের জন্য যাতে করে কোরআন এবং হাদিসের ক্ষেত্রে আনুগত্যের ক্ষেত্রে অনুসরণের ক্ষেত্রে এটাকে স্ট্যান্ডার্ড হিসেবে তারা গ্রহণ করতে পারে, এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এদিকে ইঙ্গিত করেছেন। ফলে খায়রুন নাস কারনি, সাহাবায়ে কেরামদের এই সময়টি হচ্ছে সবচেয়ে ভালো। সাহাবায়ে কেরামরা হচ্ছে মানুষদের মধ্যে ওই সময়ের মধ্যে সবচেয়ে ভালো মানুষ। তারপরে সাহাবীদের পরবর্তীতে তাবিদের কথা এই হাদিসে বলেছে। কোন কোন রিওয়ায়াতের মধ্যে সুম্মাল্লাযীনা ইয়ালুনাহুম দ্বিতীয়বার এসেছে, মানে তবে তাবিদেরকে বোঝানোর জন্য। কিন্তু বুখারী এবং মুসলিমের মুত্তাফাক আলাইহি রিওয়ায়াতের মধ্যে শুধুমাত্র খায়রুন নাস কারনি সুম্মাল্লাযীনা ইয়ালুনাহুম এভাবে এসেছে। পরবর্তী রিওয়ায়াতকে আহলে তাহকিক মুহাক্কিক উলামায়ে কেরামগণ সহিহ বলেছেন। কোন সন্দেহ নেই, এখান থেকে বোঝা যায় যে তিনটি কুরুন আল মুফাদ্দালা, মানে যে তিনটি যুগের কথা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার এই হাদিসের মধ্যে সাক্ষ্য দিচ্ছেন, তাদের খায়রিয়তের বিষয়টি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিয়েছেন। এখান থেকে বোঝা যায় যে তারা আসলে শ্রেষ্ঠ। তাদের শ্রেষ্ঠত্বের বিষয়টি সেখানেই আসবে যখন আমরা মানগত দিক থেকে স্ট্যান্ডার্ড হিসেবে তাদের মানে অবস্থানকে, তাদের ইবাদতকে, তাদের আনুগত্যকে, তাদের কোরআন এবং হাদিসের বুঝটাকে আমরা যদি গ্রহণ করতে পারি। এই জন্য এখানেই তাদের কোরআন এবং হাদিসের বুঝটা তাদের যে সঠিক ছিল আর সেটি এর মাধ্যমে প্রমাণিত হচ্ছে। এরপরে যে হাদিসটি দলিল হিসেবে শেখ হাফিজাহুল্লাহ তাআলা তিনি আমাদের সামনে উল্লেখ করেছেন, এই হাদিসটি ইমাম তিরমিজি রাহমাতুল্লাহ তাআলার সুনানের মধ্যে বর্ণনা করেছেন। হাদিস নম্বর 2640, ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহ তাআলা মুসনাদের মধ্যে বর্ণনা করেছেন তৃতীয় খণ্ডে 332, আবু দাউদ তার সুনানের মধ্যে বর্ণনা করেছেন হাদিস নম্বর 4596। শেখ মোহাম্মদ রাশিদুল আলবানী রাহমাতুল্লাহ হাদিসটিকে তার সহিহার মধ্যে সহিহ বলেছেন হাদিস নম্বর 2003। হাদিস নম্বর 2003 বন্ধুগণ, এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি পরিচিত হাদিস, অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি পরিচিত হাদিস। এই হাদিসের মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একেবারেই মৌলিক সালাফদের মানহাজ, এটি যে হেদায়েতের জন্য সুনিশ্চিত একটি মানহাজ, সালাফদের দেখানো যে কর্মনীতি, এটি যে হেদায়েত এবং ঈমান এবং আমলের স্ট্যান্ডার্ড হিসেবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে দেখিয়ে গেছেন, এর একেবারে সুস্পষ্ট একটি প্রমাণ এই হাদিসের মধ্যে রয়েছে। আর আব্দুল্লাহ ইবনে মাসউদ আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা قال, আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করেন, قال রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, লা ইয়াতিয়ান্না আলা উম্মতি কামা আতা আলা বনি ইসরাঈল, এমন একটি সময় আসবে যে আমার উম্মতের উপর এমন একটি সময় আসবে যেমনি ভাবে বনি ইসরাঈলের উপর সময় এসেছিল। মানে অথবা আমার উম্মত এমন একটা অবস্থার মুখোমুখি হবে যে অবস্থার মুখোমুখি ইতিপূর্বে বনি ইসরাঈল হয়েছিল। হাজবান নাহরি বিন নাহল, একটি জুতা যেমন আরেকটি জুতার মতো হুবহু মিলে যায়, সমান সমান হয়ে থাকে, ঠিক বনি ইসরাঈল যে অবস্থার মুখোমুখি হয়েছিল ঠিক হুবহু সেই অবস্থার মুখোমুখি হয়ে যাবে আমার উম্মত। আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হাত্তা ইন কানা মিনহুম মান আতা উম্মাহু আলানিয়াতান, এমনকি তাদের মধ্য থেকে কোনো ব্যক্তি যদি প্রকাশ্যে ব্যভিচারে লিপ্ত হয়, প্রকাশ্যে অপকর্মে লিপ্ত হয়, কানা ফি উম্মতি মান ইয়াসনাউ যালিক ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, আমার উম্মতের মধ্যেও এমন ব্যক্তি বেরিয়ে আসবে, আমার উম্মতের মধ্যেও এমন ব্যক্তি হবে মান ইয়াসনাউ যালিক, যে এই কাজটি করবে, এই নিকৃষ্টতম কাজও দ্বিধা করবে না, এই ধরনের লোকও আমার উম্মতের মধ্যে আসবে। ওয়া ইন্না বনি ইসরাঈল, এরপরে আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়া ইন্না বনি ইসরাঈল, আরে বনি ইসরাঈল তাফাররাকাত সিনতাইনি ওয়া সাবঈনা মিল্লাতান, তারা 72টি ফিরকায় বিভক্ত হয়ে গেছে, 72টি গ্রুপে বিভক্ত হয়ে গেছে। ওয়া তাফতারিকু উম্মতি আলা 73 ফিরকা, আর আমার উম্মত 73 ফিরকায় বিভক্ত হয়ে যাবে। সুতরাং বন্ধুগণ, আজকে আমরা যারা বিভিন্ন ঐক্যের কথা বলছি, ঐক্যের এই বক্তব্যটি আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে এইভাবে দেননি। হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো স্পষ্ট করে গিয়েছেন, উম্মতের বিভক্তির বিষয়টি আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আগে থেকে জানিয়ে দিয়ে গেছেন, উম্মতের বিভক্তি থেকেই যাবে। সুতরাং এই বিভক্তিকে কোনোভাবেই উপেক্ষা করার সুযোগ নেই, বরং বিভক্তি থেকে, এই অবস্থান থেকে আমরা যাতে করে উম্মতের সহি মানহাজের উপর আসতে পারি,
সহি চিন্তার উপর আসতে পারি, সহি দৃষ্টিভঙ্গির উপর, সহি চিন্তাধারার উপর, যাতে করে আমরা নিজেদেরকে প্রতিষ্ঠিত এবং কায়েম রাখতে পারি, এর জন্য আমাদেরকে চেষ্টা করতে হবে, এর জন্য আমাদেরকে চেষ্টা করতে হবে। এরপরে এটা উম্মতের জন্য একটি ভয়ানক বক্তব্য, যে উম্মতকে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার বন্ধুগণ রেখে গেছেন হেদায়েতের উপর, একেবারেই প্রকাশ্য দিবালোকের মতো দ্বীনের সুস্পষ্ট বিধানের উপর। সেই উম্মত ৭৩ ফিরকায় বিভক্ত হয়ে যাবে। সেই উম্মত ৭৩টি দলে বিভক্ত হয়ে যাবে। এটি কত আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে কতই না কঠিন একটি ভবিষ্যৎবাণী, কঠিন একটি ঘোষণা। যদি এতটুকু হতো তাহলে আমরা অস্থির হওয়ার কিছুই ছিল না। কিন্তু না, পরে একটি ভয়ানক কথা আছে, সেটা হচ্ছে কুল্লুহুম ফিন্নার ইল্লা মিল্লাতান ওয়াহিদা, এদের সবাই জাহান্নামী হবে, সবাই জাহান্নামে যাবে, ইল্লা মিল্লাতান ওয়াহিদা, একটি গ্রুপ, একটি দল, একটি গোষ্ঠী, একটি জনসমষ্টি যারা সুনির্দিষ্ট মানহাজের অনুসারী হবে, তারা ছাড়া আর সবাই জাহান্নামী হবে। সাহাবায়ে কেরামগণ অস্থির হলেন, প্রশ্ন করলেন, ক্বালু ইয়া রাসূলুল্লাহ, প্রশ্ন করলেন ইয়া রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মান হিয়া ইয়া রাসূলুল্লাহ, ইয়া আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরা কারা? قال আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, মা আনা আলাইহি ওয়া আসহাবি, যার উপর আমি এবং আমার সাহাবীরা রয়েছি প্রতিষ্ঠিত। খুব ভালো করে খেয়াল করেন, সাহাবায়ে কেরামদেরকে এখানে সম্পৃক্ত করে দেওয়া হয়েছে। সুতরাং যারা সাহাবায়ে কেরামদের কথা শুনতে নারাজ, যারা সাহাবায়ে কেরামদেরকে সমালোচনা করেন, সাহাবায়ে কেরামদের সম্পর্কে যাদের বিরূপ মন্তব্য রয়েছে, যারা সাহাবায়ে কেরামদেরকে গালিগালাজ করেন, যারা সাহাবায়ে কেরামদেরকে ঘৃণার দৃষ্টিতে দেখেন, তারা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাদের মানহাজের কথা বলেছেন, যে যারা সত্যিকার নাজাত লাভ করতে পারবে, সত্যিকার জান্নাত লাভ করতে পারবে, যারা হেদায়েতের উপর কিয়ামত পর্যন্ত সুপ্রতিষ্ঠিত থাকতে পারবে, কোনো সন্দেহ নেই, কোনো সন্দেহ নেই, সাহাবায়ে কেরামদের যারা গালিগালাজ করেন তারা এর মধ্যে অন্তর্ভুক্ত হবেন না। খুব ভালো কথা, খুব ভালো করে জেনে নিন, সাহাবায়ে কেরামদের সম্পর্কে আমাদের অবস্থানটি স্পষ্ট করতে হবে। এই রিওয়ায়াতের মধ্যে ইমাম তিরমিজি রাহমাতুল্লাহি আলাইহি বর্ণনা করেছেন। কোন কোন রিওয়ায়াতের মধ্যে এসেছে, হাকিম মুস্তাদরাকের মধ্যে বলেছেন, মা আনা আলাইহিল ইয়াউম ওয়া আসহাবি, আজকের এই দিনে সাহাবায়ে কেরাম এবং আমি যে কর্মনীতির উপর প্রতিষ্ঠিত আছি, এর উপর যারা প্রতিষ্ঠিত থাকবে তারাই নাজাত লাভ করতে পারবে, তারাই শুধুমাত্র নাজাতের উপর প্রতিষ্ঠিত হবে। وفي رواية عند أحمد، মুসনাদ আহমদের একটি রিওয়ায়াতের মধ্যে এভাবে এসেছে, ও আবু দাউদের একটি রিওয়ায়াতের মধ্যে আর মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু, মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা থেকে তিনি এভাবে বলেছেন, হিয়াল জামাআহ। যখন সাহাবায়ে কেরামগণ প্রশ্ন করেছেন এরা কারা হবে, তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে হিয়াল জামাআহ, তারা হচ্ছে আল জামাআহ। আল জামাআহ হচ্ছে সাহাবায়ে কেরামদের জামাতের মধ্যে যারা আছে তাদেরকে বোঝানো হয়েছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল জামাআহ বলতে এখানে জামাতবদ্ধ হওয়াকে বুঝাননি। এখানে কেউ কেউ অপব্যাখ্যা করেন, জামাত বলতে অনেকেই অপব্যাখ্যা করেন মানুষদের কাছে যে জামাতবদ্ধ হওয়াকে বোঝানো হয়েছে। না, আল জামাআহ বলতে বোঝানো হয়েছে সাহাবায়ে কেরামগণ বুঝিয়েছেন, কারণ সাহাবায়ে কেরামরাই হচ্ছে আল জামাআহ, যারা সবাই, দেখেন সাহাবায়ে কেরামদের মধ্যে ইজতিহাদের মধ্যে ইখতিলাফ ছিল, ফুরুয়ের মধ্যে ইখতিলাফ ছিল, ইজতিহাদের মধ্যে ইখতিলাফ ছিল, বক্তব্যের মধ্যে ইখতিলাফ ছিল, কিন্তু সাহাবায়ে কেরামগণ কোন দিক থেকে সাহাবায়ে কেরামদের মধ্যে কোনো ফিরকাবন্দী তৈরি হয়নি, সাহাবায়ে কেরামগণ কোনো বিভক্তির মধ্যে যাননি। তাই আল জামাআহ, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে জামাতকে মডেল হিসেবে, স্ট্যান্ডার্ড হিসেবে, যে জামাতকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিয়ামত পর্যন্ত আগত উম্মতের জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে জামাতকে রেখে যাচ্ছেন, সেই জামাতটি হচ্ছে সাহাবায়ে কেরামদের জামাত। যারা কিয়ামত পর্যন্ত সাহাবায়ে কেরামদের এই জামাতের মধ্যে থাকবে, কোনো সন্দেহ নেই, নিঃসন্দেহে তারা সবাই হেদায়েতের উপর প্রতিষ্ঠিত থাকবে এবং তারা জান্নাতের
যারা প্রতিশ্রুতি পাবে অথবা নাজাতের যারা প্রতিশ্রুতি পাবে তাদের মধ্যে অন্তর্ভুক্ত হতে পারবে, সেই গোষ্ঠীর মধ্যে অন্তর্ভুক্ত হতে পারবে। আমরা দ্বিতীয় হাদিসটি আলোচনা করলাম। তৃতীয় আরেকটি হাদিস এখানে রয়েছে, সেটি হচ্ছে এই ইরবাদ ইবনে সারিয়া রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত। এই হাদিসটি আমাদের কাছে পরিচিত। এই হাদিসের মধ্যে সালাফদের ফাহামকে, সালাফদের বুঝকে কোরআন এবং হাদিসের ক্ষেত্রে গুরুত্ব দেওয়ার বিষয়টিকে ভালো করে দিক নির্দেশনা দেওয়া হয়েছে বা ইঙ্গিত রয়েছে। হাদিসটি বর্ণনা করেছেন ইমাম বুখারী ও মুসলিম রাহিমাহুল্লাহ তাআলা তাদের সহিতে বর্ণনা করেছেন। যেমনিভাবে ইমাম ইবনে মাজাহ রাহমাতুল্লাহ সুনানের মধ্যে বর্ণনা করেছেন। এরপরে বুখারী থেকে বর্ণিত হাদিসটি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আলাইকুম বিসুন্নতি ওয়া সুন্নাতিল খুলাফায়ে রাশিদিন আল মাহদিয়্যিন, যে তোমরা আমার সুন্নাতকে আঁকড়ে ধরো, ওয়া সুন্নাতিল খুলাফায়ে রাশিদিন আল মাহদিয়্যিন, এবং খুলাফায়ে রাশিদিনের সুন্নাতকে আঁকড়ে ধরো যারা হিদায়াত প্রাপ্ত। আল মাহদিয়্যিন আদু আলাইহি বিন নওয়াজিজ, তোমরা তোমাদের দাঁত দিয়ে কোন জিনিসকে শক্ত করে কামড়ে ধরো, ঠিক এভাবেই তোমরা এই সুন্নাতকে আঁকড়ে ধরো। ওয়া ইয়াকুম ওয়া মুহদাসাতিল উমুর, এর সাথে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মূল বিষয়টি বলে দিয়েছেন, ওয়া ইয়াকুম ওয়া মুহদাসাতিল উমুর, এই সময়ের বাইরে যা নতুন নতুন করে দিনের মধ্যে আবির্ভাব হবে, নতুন নতুন যে জিনিসগুলো তোমরা দিনের ব্যাপারে মানে তোমাদের কাছে স্পষ্ট হবে, তোমরা দেখতে পাবে, সেগুলো থেকে তোমরা সতর্ক হও, খবরদার, সেগুলো থেকে তোমরা নিজেদেরকে পরহেজ করো, দূরে থাকো। ফাইন্না কুল্লা বিদআতিন দালালাহ, কারণ প্রত্যেকটা নতুন জিনিসই বিভ্রান্তির কারণ, প্রত্যেকটা নতুন বিষয়ই বিভ্রান্তির কারণ। এই হাদিস থেকেও আমরা এই ইঙ্গিত পেয়েছি যে আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার বন্ধুগণ, এদিকে আমাদেরকে ইঙ্গিত করেছেন, সেটা হচ্ছে যে কোনোভাবেই কোনোভাবেই যারা পথভ্রষ্ট সিদ্ধান্ত রয়েছে তাদের যে কর্মনীতি আছে সেই কর্মটি অনুসরণ করা যাবে না। কর্মনীতির জন্য আমাদেরকে একটা স্ট্যান্ডার্ড আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিয়ে গেছেন। তাই কোরআন কারীম এবং হাদিস রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বোঝার জন্য আমাদেরকে একটা মূলনীতি দেওয়া আছে। সেই মূলনীতি হচ্ছে আমরা অবশ্যই আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই মানে স্ট্যান্ডার্ড দিয়েছে সেই স্ট্যান্ডার্ডই বুঝতে হবে। সেটা হচ্ছে সাহাবায়ে কেরামরা কিভাবে বুঝেছে। কারণ এখানে নতুন আবিষ্কার করার কোনো বিষয় নেই। আমরা নতুন কি জিনিস মানুষের সামনে পেশ করতে পারবো? নতুন তো আমরা কিছুই দিতে পারবো না। ফলে এখানে নতুনত্বের কিছুই নেই, বরং সাহাবায়ে কেরামগণ কোরআন এবং হাদিসকে যেভাবে বুঝেছেন সেইভাবেই বোঝার জন্য আমরা সর্বোচ্চ চেষ্টা করব। যদি আমরা সাহাবায়ে কেরামদের বক্তব্যকে অগ্রাধিকার দিতে না পারি কোরআন এবং হাদিস বোঝার ক্ষেত্রে, তাহলে বুঝতে হবে যে আমরা কোরআন এবং হাদিসের ক্ষেত্রে সত্যিকার ভাবে আমরা বিচ্ছুত হয়ে গিয়েছি, দূরে সরে গিয়েছি। কোরআন হাদিসের প্রকৃত যে বুঝ আছে সেই বুঝ থেকে আমরা দূরে সরে গিয়েছি, এটাই সেখানে প্রমাণিত হবে। আসুন এবার আমি সালাফদের কিছু বক্তব্য আপনাদের সামনে পেশ করব, যেখানে সালেহীনগণ সাহাবায়ে কেরামদের বা সালাফদের ফাহাম বুঝটা কি গুরুত্ব রয়েছে কোরআন এবং হাদিস বুঝার ক্ষেত্রে, এই বিষয়টি খুবই স্পষ্ট করে উল্লেখ করেছেন বা তুলে ধরেছেন। বন্ধুগণ, কোরআন এবং হাদিস বোঝার জন্য সাহাবায়ে কেরামগণকে কেন এত প্রাধান্য দেওয়া হচ্ছে? তার কারণ হচ্ছে কোরআন এবং হাদিস তো আসলে তাদের সামনে হয়েছে, এই কোরআন নাজিল হয়েছে তাদের সামনে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসগুলো তাদের সামনেই বলেছেন। পরে হাদিসগুলো যদি তাদের কাছে কোনো না কোনো কারণে অস্পষ্ট কিছু থেকে যেত, অবশ্যই অবশ্যই সাহাবায়ে কেরামগণ এর ব্যাখ্যা আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে জেনে নিতেন। সুতরাং সাহাবায়ে কেরামগণ এর ব্যাখ্যা যদি করেছেন, এর বাইরে নতুন ব্যাখ্যা আবিষ্কার করে, নতুন কোন বক্তব্য আবিষ্কার করে চালিয়ে দেওয়ার নাম হচ্ছে আল্লাহ এবং তার রাসূলের নামে মূলত নতুন কিছু চালিয়ে দেওয়া, যেটা আল্লাহ এবং তার রাসূল বলেননি, যে আমরা আল্লাহ এবং তার রাসূলের বক্তব্য হিসেবে আমাদের কাছে আসেনি। কারণ সাহাবায়ে কেরাম বুঝেছেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেদিকে ইঙ্গিত করে গিয়েছেন। তাই এগুলোকে গুরুত্ব দেওয়ার জন্য যুগে যুগে ওলামায়ে কেরামগণ সাহাবায়ে কেরামদের অবস্থানটাকে, সাহাবায়ে কেরামদের যে বুঝটা রয়েছে মানে শরঈ ভিত্তিটা কি, এদিকে ইঙ্গিত দেওয়ার জন্য অনেকগুলো কথা বলছেন। শেখুল ইসলাম ইবনে তাইমিয়া রাহমাতুল্লাহ আলাইহি শারহুল আকিদা আল ইসফাহানিয়ার মধ্যে বলেন, শারহুল আকিদা আল ইসফাহানিয়ার 165 পৃষ্ঠায় শেখুল ইসলাম ইবনে তাইমিয়া রাহমাতুল্লাহ বলেন, ওয়া কুল্লু মান লাহু লিসানু সিদকিন
মিন মাশহুরিন বিইলমিন আও দীনিন, প্রত্যেক ওই ব্যক্তি যিনি দ্বীনের মধ্যে তার আমল ইয়াকিনের মাধ্যমে এবং ইলমের মাধ্যমে প্রসিদ্ধি লাভ করেছে এবং মানুষের কাছে তার সত্যবাদিতার বহিঃপ্রকাশ ঘটেছে, মুতারিফুন, সবাই একথা স্বীকার করে নিয়েছে, বিআন্না খায়রা হাযিহিল উম্মাহ, এই উম্মতের মধ্যে তারাই সবচেয়ে শ্রেষ্ঠ, হুমুস, যারা এই উম্মতের মধ্যে সবচেয়ে বেশি শ্রেষ্ঠ, হুমুস সাহাবাতু রাদিয়াল্লাহু তাআলা আনহুম, তারা হচ্ছেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামগণ। আমার বন্ধুগণ, এই শেখুল ইসলাম ইবনে তাইমিয়া রাহমাতুল্লাহ আলাইহি তার পূর্ববর্তী আলেমদের বক্তব্যকে একসাথ করে এর নির্যাস সেটা তুলে ধরেছেন। সুতরাং কেউ যদি মনে করেন যে সাহাবায়ে কেরামরা খায়রু হাযিহিল উম্মাহ নয় বা সাহাবায়ে কেরামদের ব্যাপারে তাদের আপত্তি রয়েছে, তাহলে বুঝতে হবে যে তিনি সঠিক মানহাজের উপর, সঠিক যে কর্মনীতি রয়েছে সেই কর্মনীতির উপর তিনি পরিচালিত নন অথবা প্রতিষ্ঠিত নন। খুব ভালো করে বুঝুন। 2 নম্বর, ইবনে হাজম আন্দালুসি রাহমাতুল্লাহ আলাইহি আল ফাসল ফিল মিলাল ওয়ান নিহাল, এই কিতাবের চতুর্থ খণ্ডের 116 পৃষ্ঠায় বলেন, ইবনে হাজম রাহিমাহুল্লাহ তাআলা আল ফাসলের চতুর্থ খণ্ডের 116 পৃষ্ঠায় বলেন, فمن أخبرنا الله عز وجل أنه علم ما في قلوبهم, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এভাবে জানিয়ে দিয়েছেন যে আন্নাহু আলিমা মা ফি কুলুবিহিম, তাদের অন্তরের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন কি আছে, সাহাবায়ে কেরামদের অন্তরের মধ্যে এটা কি আছে আল্লাহ তাআলা জেনেছেন। ফারাদিয়া আনহুম, তারপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের উপর সন্তুষ্ট হয়েছেন। ওয়া আনজালাস সাকিনাতা আলাইহিম, এবং তাদের উপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আস-সাকিনাহ, আল্লাহর পক্ষ থেকে প্রশান্তি ও নিরাপত্তার চাদর আল্লাহ রাব্বুল আলামিন অবতীর্ণ করে দিয়েছেন। ফালা ইয়াহিল্লু লিআহাদিন আত-তাওয়াক্কুফ ফি আমরিহিম, সুতরাং কোন ব্যক্তির জন্য তাদের পরবর্তী সময়ে কারোর জন্য জায়েজ নেই, হালাল হবে না, আত-তাওয়াক্কুফ ফি আমরিহিম, তাদের ব্যাপারে তাদের বিষয়ে সে চুপ করে থাকবে, বলবে যে না আমি দ্বিধাদ্বন্দ্বের মধ্যে আছি অথবা এই আমি বলবো না, অথবা তাদের ব্যাপারে কোনো সংশয় কোনো না কোনো ভাবে করবে, এটি কারোর জন্য জায়েজ নেই। খুব ভালো করে খেয়াল করবে। সুতরাং যারা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে বুঝতে পারেন, তাদের মর্যাদা বুঝতে পারেননি, তাদেরকে কোরআন এবং হাদিস বুঝার জন্য তাদেরকে স্ট্যান্ডার্ড হিসেবে ধরা হয়েছে, তাদের এই বুঝটাকে, তাদের এই উপলব্ধিটাকে স্ট্যান্ডার্ড হিসেবে ধরা হয়েছে। এটার উপর নির্ভর করে আমাদেরকে অগ্রসর হতে হবে। আমাদের মন মতো খাহিস মতো কোরআন এবং হাদিসের ব্যাখ্যা করে দেব, তাহলে ওই যে পরবর্তী সময় যে ফেরকাবাদী তৈরি হয়েছে, আমরা ওই ফেরকাবাদীর মধ্যে চলে যাব। 3 নম্বর, এটি বর্ণনা করছেন কাতাদা রাহিমাহুল্লাহ তাআলা, কোরআনে কারীমের সূরা সাবা 6 নম্বর আয়াতের তাফসীরের মধ্যে কাতাদা রাহিমাহুল্লাহ তাআলা বলেন, ইমাম কাতাদা রাহমাতুল্লাহ বলেন, আহলে তাফসীরের মধ্যে একজন ইমাম কাতাদা রাহমাতুল্লাহ আলাইহি, তিনি সূরা সাবা 6 নম্বর আয়াতের মধ্যে বলেন, ওয়ায়ারাল্লাযীনা উতুল ইলম, আর যাদেরকে জ্ঞান দেওয়া হয়েছে তারা দেখে, তারা জানে, তারা মনে করে, আল্লাযী উনজিলা ইলাইকা মির রাব্বিকা হুয়াল হক, আপনার রবের পক্ষ থেকে যা অবতীর্ণ হয়েছে সেটাই কেবল হক। ওয়ায়াহদি ইলা সিরাতিল আজিজিল হামিদ, আর এটি ইয়াহদি ইলা সিরাতিল আজিজিল হামিদ, মহাপরাক্রমশালী প্রশংসিত আল্লাহ তাআলার রাস্তার দিকেই মানুষদেরকে পরিচালিত করে। তারা এটা জানে এটি হচ্ছে একমাত্র হক, এবং এটা মহাপ্রশংসিত পরাক্রমশালী আল্লাহ রাব্বুল আলামিনের যে রাস্তা রয়েছে সেই রাস্তার দিকেই পরিচালিত করে। এই আয়াতের তাফসীরের মধ্যে ইমাম কাতাদা রাহমাতুল্লাহ বলেন, এখানে আল্লাযীনা উতুল ইলম, যাদেরকে ইলম দেওয়া হয়েছে, এই আয়াতের মধ্যে ইবনে জারীর তাবারী রাহমাতুল্লাহ তাফসীর তাবারীর মধ্যে তিনি উল্লেখ করেছেন 22 নম্বর খণ্ডে 44 পৃষ্ঠায় তিনি বলেন, হুম আসহাবু মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই আয়াতের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা উতুল ইলম বলতে নির্দিষ্ট করে বলে দিয়েছেন এরা হচ্ছে আসহাবু মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামগণ, কারণ এরা সাহাবীরাই শুধুমাত্র
এই বিষয়টি বুঝতে পারতেন, সাহাবীদের কি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তখন এই জ্ঞানটুকু দিয়েছিলেন যাতে করে কিয়ামত পর্যন্ত মানুষের কাছে তারা আল্লাহ তাআলার এই মেসেজ যেগুলো রয়েছে আল্লাহর পক্ষ থেকে কিয়ামত পর্যন্ত আগত মানুষের যে কাছে যে মেসেজ আছে সেই মেসেজের জন্য তারা ধারক ও বাহক হতে পারেন, এই মেসেজের মেসেঞ্জার হতে পারেন। কারণ আল্লাহ রাব্বুল আলামিন আর কোন নবী এবং রাসূল প্রেরণ করবেন না, আর কোন নবী এবং রাসূল আসবে না। সুতরাং এই কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই মেসেঞ্জারদেরকে আল্লাহ রাব্বুল আলামিন কি করেছেন, তৈরি করে দিয়েছেন, যারা এর মূল মেসেজটাকে সত্যিকার ভাবে উপলব্ধি করতে পেরেছেন। সুতরাং তাদের উপলব্ধির গুরুত্ব অপরিসীম করে শুনতেন। একই বক্তব্য বা একই কথা বন্ধুগণ, এটি সুফিয়ান আস-সাউরি রাহিমাহুল্লাহ তাআলা তিনি কোরআনে কারীমের সূরা আন-নাহলের 59 নম্বর আয়াতের তাফসীরের মধ্যে বলেছেন, قل الحمد لله وسلام على عباده الذين اصطفى। আপনি বলুন আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা আল্লাহ তাআলার জন্য। وسلام على عباده الذين اصطفى, আর সালাম হচ্ছে আল্লাহ তাআলা ওই বান্দাদের উপর الذين اصطفى, আল্লাহ রাব্বুল আলামিন যাদেরকে মনোনীত করেছেন। সুবহানাল্লাহ। এর তাফসীরের মধ্যে সুফিয়ান আস-সাউরি রাহমাতুল্লাহ বলেন, হুম আসহাবু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবায়ে কেরামগণ, যাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মূলত তার এই দ্বীনকে বুঝার জন্য কিয়ামত পর্যন্ত মানুষের জন্য আল্লাহ রাব্বুল আলামিন যাদেরকে মনোনীত করেছেন। কারণ এরা আল্লাহ তাআলার দ্বীনটাকে, কোরআন এবং হাদিস যে ওহী আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অবতীর্ণ করেছেন সেই ওহীকে তারা যথার্থ বুঝে পরবর্তী মানুষের কাছে এটাকে পেশ করে দিয়েছেন। ফলে ইমাম শাফিঈ রাহমাতুল্লাহ আলাইহি সাহাবায়ে কেরামদের ইলম, ইজতিহাদ এবং ফতোয়ার বিষয়ে এর যে শ্রেষ্ঠত্ব রয়েছে, যে মর্যাদা রয়েছে, এটি কতটুকু মর্যাদা বহন করে থাকে, কতটুকু গুরুত্ব বহন করে থাকে, এই বিষয়ে ইমাম শাফিঈ রাহমাতুল্লাহ আলাইহি তিনি তার ইমাম শাফিঈ রাহমাতুল্লাহ কিতাবের মধ্যে বলেন যে সাহাবায়ে কেরামগণ فعلموا ما أراد رسول الله صلى الله عليه وسلم عاما وخاصا। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনটা আম, কোনটা খাস, কোনটা কমন নির্দেশ, কোনটা বিশেষ নির্দেশ, কোনটা নির্দিষ্টভাবে করা হয়েছে, কোনটা কোন ধরনের অনির্দিষ্ট করে মানে ব্যাপকভাবে করা হয়েছে, ওয়া আজমান ওয়া ইরশাদান, কোনটা আল্লাহর পক্ষ থেকে অর্ডার, অব্লিগেটরি, অব্লিগেশন, আর কোনটা ইরশাদান, আল্লাহর পক্ষ থেকে ইন্ডিকেশন, ওটা মানুষদেরকে দিক নির্দেশনামূলক ইনফরমেশনের জন্য বলা হয়েছে, তারা এটা বুঝতে পেরেছে। খুব ভালো করে দেখেন আপনি কোরআনে কারীমে যখন যাবেন, কোরআনে কারীমের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমরের শব্দগুলো ব্যবহার করেছেন। কোরআনে কারীমের মধ্যে 16 প্রকারের নির্দেশ রয়েছে, কোরআন এবং হাদিসের মধ্যে 16 প্রকারের নির্দেশ রয়েছে। যদি সাহাবায়ে কেরামগণ এগুলোর ব্যাখ্যা এবং এগুলোর যে বুঝ রয়েছে, বুঝটুকু আমাদের কাছে তুলে না ধরতেন, তাহলে আমরা মিসগাইড হতাম। 16 প্রকারের নির্দেশনা রয়েছে, সাহাবায়ে কেরামদের বক্তব্য থেকে এগুলো আমাদের কাছে স্পষ্ট হয়েছে। এরপর ইমাম শাফিঈ রাহমাতুল্লাহ বলেন, ওয়া আরাফু মিন সুন্নতিহি মা আরাফনা ওয়া জাহিলনা, সাহাবায়ে কেরামগণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে ততটুকু জানতে পেরেছেন, মা আরাফনা, যেটা আমরা জানতে পেরেছি, ওয়া জাহিলনা, আর যেটা আমরা জানতে পারি না এখনো। সাহাবায়ে কেরামগণ তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একেবারে ঘনিষ্ঠ ছিলেন, একেবারেই কাছে ছিলেন। ওয়া হুম ফাওকানা ফি কুল্লি ইলমিন ওয়া ইজতিহাদিন, সুতরাং সাহাবায়ে কেরামগণ আমাদের অনেক ঊর্ধ্বে, ফি কুল্লি ইলমিন, সকল ইলমের ব্যাপারে, ওয়া ইজতিহাদ, গবেষণার ব্যাপারে, ওয়া ওয়ারাইন, পরহেজগারির ব্যাপারে, ওয়া আকলিন, বিবেচনার ব্যাপারে, ওয়া আরাহুম লানা আহমাদ ওয়া আউলা বিনা মিন রাইনা ইনদা আনফুসিনা, আমাদের ব্যাপারে আমাদের যে দৃষ্টিভঙ্গি রয়েছে, দৃষ্টিভঙ্গি চেয়ে সাহাবায়ে কেরামদের রায়, সাহাবায়ে কেরামদের দৃষ্টিভঙ্গি, সাহাবায়ে কেরামদের বক্তব্য আমাদের জন্য অনেক বেশি প্রশংসনীয়, অনেক বেশি উত্তম। এই বিষয়টি বন্ধুগণ আমাদের কাছে খুবই স্পষ্ট হয়ে যাওয়ার কথা। তাই সালাফগণ সাহাবায়ে কেরামদেরকে নিজেদেরকে ইক্তেদায়ের জন্য, অনুসরণের জন্য গ্রহণ করেছেন। কিন্তু দুর্ভাগ্যের বিষয় হচ্ছে বর্তমান যুগে আমরা পথভ্রষ্ট বিভ্রান্ত গ্রুপদেরকে দেখতে পাচ্ছি। তারা প্রথমেই যখন বিভ্রান্তির এই দিকে অগ্রসর হয়, তখন তারা শুরু করে সাহাবায়ে কেরামদের সম্পর্কে সমালোচনা দিয়ে, সাহাবায়ে কেরামদের সম্পর্কে খারাপ ধারণা মানুষের মধ্যে সৃষ্টি করার মাধ্যমে। যারা এই কাজটি করে থাকেন, মানহাজের দিক থেকে একেবারে স্পষ্ট করে আমরা বলতে চাই, তারা এত বেশি বিচ্যুত, যে পথভ্রষ্ট, যে তারা কোনোভাবেই হেদায়েতের আলো পাবেন না। কারণ হেদায়েতের আলো যেই পথ দিয়ে আসে, সে পথ যদি আপনি অস্বীকার করেন, তাহলে হেদায়েতটা আপনি কোথা থেকে পেলেন?
আপনি দিনটা কোথায় পেলেন? আপনি যদি সাহাবায়ে কেরামকে অস্বীকার করেন, সাহাবায়ে কেরামের মর্যাদাকে অস্বীকার করেন, সাহাবায়ে কেরাম আল্লাহ আল্লাহ এবং তার রাসূলের পক্ষ থেকে যে মেসেজগুলো আমাদের কাছে দিয়েছেন, সেই মেসেজগুলোকে যদি আপনি স্বীকার করেন, তাহলে আপনি দিনটা করতে পারেন। শাইখুল ইসলাম ইবনে তাইমিয়া রাহমাতুল্লাহ আলাইহি তিনি আরেক জায়গায় মাজমু ফাতাওয়ার মধ্যে তিনি উল্লেখ করেছেন এই বিষয়টি। ইয়াকুল তিনি বলেন, লা তাজিদু ইমামান ফিল ইলমি ওয়াদ দ্বীন, ইলমের ব্যাপারে এবং দ্বীনের ব্যাপারে কোন ইমামকে তুমি পাবে না কামালিক, যেমন ইমাম মালিক, আউজাঈ, সাউরী, আবু হানিফা, শাফিঈ, আহমদ ইবনে হাম্বল, ইসহাক ইবনে রাহওয়্যী, ফুদাইল, আবু সুলাইমান, মারুফ কারখী এবং তাদের মতো অন্যান্য। وهم مصرحون بأن أفضل علمهم ما كانوا فيه مقتدين بعلم الصحابة। তারা স্পষ্ট করে বলেছেন তাদের মধ্যে ওই ব্যক্তি সবচেয়ে বেশি ইলমের দিক থেকে শ্রেষ্ঠত্ব তার যারা ইলমের ক্ষেত্রে সাহাবায়ে কেরামদের ইলমকে অনুসরণ করতে পেরেছে, সাহাবায়ে কেরামের ইলমকে অনুসরণ করতে পেরেছে। বুঝাই যাচ্ছে এখান থেকে সাহাবায়ে কেরামের ফাহাম। বন্ধুগণ, সাহাবায়ে কেরামের বুঝকে যদি কেউ প্রাধান্য দিতে না পারেন, তাহলে অবশ্যই তিনি সত্যিকার অর্থে হেদায়েতের উপর নিজেকে প্রতিষ্ঠিত করতে পারবেন না, হেদায়েতের উপর প্রতিষ্ঠিত করতে পারবেন না। কারণ কোরআন এবং হাদিসে যে বক্তব্যগুলো আছে, এই বক্তব্যগুলো যদি আমরা সত্যিকার ভাবে উপলব্ধি করতে যাই, বুঝতে যাই, এখানে কিছু কথা আছে যে কথাগুলো বুঝার জন্য অবশ্যই সাহাবায়ে কেরামদের বক্তব্য আমাদেরকে জানতে হবে। অন্যথায় আপনি যদি স্বাধীনভাবে নিজের বিবেক বিবেচনা দিয়ে, নিজের জ্ঞান ধারণা দিয়ে, অথবা নিজের প্রবৃত্তি দিয়ে, অথবা অন্য কোনো ব্যক্তির বায়াসড হয়ে আপনি কোরআন এবং হাদিসের বক্তব্যগুলো বোঝার জন্য চেষ্টা করেন, তাহলে একেবারেই স্পষ্ট কথা, সেটা হচ্ছে এই, আপনি দেখতে পাবেন আমার বন্ধুগণ, আপনি সত্যিকার হেদায়েতের যে পথ আছে সেই পথের উপর আপনি প্রতিষ্ঠিত থাকতে পারবেন না। আপনি সেখানে মিসগাইডেড হবেন, পথভ্রষ্ট হয়ে যাবেন, আপনি পথ থেকে বিচ্যুত হয়ে যাবেন। কারণ এটা সাহাবায়ে কেরামদের পথ নয়, এটা বিচ্যুতির পথ। ফলে আপনি সহি যে সমঝ রয়েছে, বুঝটি রয়েছে কোরআন এবং হাদিসের, সেই বুঝটুকু আপনি কোনোভাবেই অর্জন করতে সক্ষম হবেন না। এ বিষয়ে আরো অনেকগুলো বক্তব্য রয়েছে। আমরা শাইখুল ইসলাম ইবনে তাইমিয়া রাহমাতুল্লাহ আলাইহি দুটি বক্তব্য আপনাদের সামনে পেশ করব। আরেকটি ইবনে রজব হাম্বলী রাহমাতুল্লাহ আলাইহির একটি বক্তব্য আপনাদের সামনে পেশ করব, যেটি ইবনে রজব রাহমাতুল্লাহ আলাইহি তার একটি রিসালা রয়েছে, মানে ফদলু ইলমি সালাফি আলা ইলমি খালাফ, সালাফদের ইলমের মর্যাদা খালাফদের ইলমের উপর। খালাফ হচ্ছে পরবর্তী যুগের লোকদের, আর সালাফ হচ্ছে পূর্বসূরি যারা রয়েছে, সালাফদের ইলমের মর্যাদা খালাফদের ইলমের উপর। এই কিতাবের বা এই রিসালার 58 পৃষ্ঠায়, এই রিসালা 58 পৃষ্ঠায় ইমাম ইবনে রজব হাম্বলী রাহমাতুল্লাহ আলাইহি তিনি বলেন, ফামান আরাফা কদরা সালাফি, যে ব্যক্তি সালাফদের সত্যিকার মর্যাদা জানতে পারলো, মর্যাদা বুঝতে পারলো, আরাফ সেটা বুঝতে পারবে যে আন্না সুকুতাহুম আম্মা সাকাতু আনহু, যে সালাফরা যে কাজে চুপ ছিলেন, খুব ভালো করে খেয়াল করুন, সালাফরা যে কাজে, যে কথায়, যে বিষয়ে চুপ ছিলেন, বক্তব্য দেয়া থেকে, ঝগড়া বিবাদ থেকে, বিতর্ক থেকে, আলোচনা সমালোচনা থেকে এবং প্রয়োজনের অতিরিক্ত কথা থেকে সালাফরা যে কাজে চুপ ছিলেন, এই চুপ থাকাটা লাম ইয়াকুন আইয়ান, এটা তাদের অজ্ঞতার কারণ ছিল, ওয়ালা জাহলান, না জানার বিষয় ছিল না, ওয়ালা কুসুরান, তাদের পক্ষ থেকে ত্রুটি ছিল না, ইন্নামা কানা ওয়ারাআন ওয়া খাশিয়াতান লিল্লাহ, খুব ভালো করে খেয়াল করুন, ইন্নামা কানা, এই যে চুপ থাকাটা, এটা ছিল কানা ওয়ারাআন, তাদের পক্ষ থেকে এটি ছিল পরহেজগারির বিষয়, ইচ্ছা করে তারা চুপ ছিলেন, ওয়া খাশিয়াতান লিল্লাহ, এবং আল্লাহ রাব্বুল আলামিনের ভয় তাদের অন্তরের মধ্যে থাকার কারণেই তারা মনে করেছেন যে এখানে চুপ থাকলেই, আমরা তো মাসালা জিজ্ঞেস করার আগে দৌড় দিয়ে উত্তর দেওয়ার জন্য চেষ্টা করি। আমাদের মধ্যে কাউকে যদি কোনো মাসালা জিজ্ঞেস করা হয়, বক্তব্য শেষ হওয়ার আগেই আমরা উত্তর দেওয়ার জন্য চেষ্টা করি। তাদের এই চুপ থাকার বিষয়টি এত মর্যাদাপূর্ণ যে এটা চুপ থাকা থেকেই ইবনে রজব হাম্বলী রাহমাতুল্লাহ আলাইহি বলতেছেন যে এটি হয়তো ওরা তাদের পক্ষ থেকে পরহেজগারির বিষয়, অথবা খাশিয়াতান লিল্লাহ, অথবা আল্লাহ তাআলার ভয়ের কারণে তারা চুপ ছিলেন, অথবা ইস্তিগালান আম্মা লা ইয়ানফাউ বিমা ইয়ানফা, যে কাজটি তাদের জন্য উপকারী নয় সে কাজ থেকে বিমুখ হয়ে যে কাজটা তাদের জন্য গুরুত্বপূর্ণ, এই কাজে নিজেকে সম্পৃক্ত করার জন্যই তারা কি করেছেন, চুপ ছিলেন। খুব ভালো করে খেয়াল করেন,
চুপ থাকাটা ও তাদের গুরুত্বপূর্ণ 3টি মিনিং দেয়, গুরুত্বপূর্ণ 3টি অর্থ দেয়। সারাবগণ চুপ থেকেছেন এমনিতেই না। সুতরাং সাহাবায়ে কেরামগণ যেখানে চুপ ছিলেন সেখানে বুঝতে হবে যে কোনো সন্দেহ নেই, এর মাধ্যমে আমাদের কাছে এটি স্পষ্ট যে সাহাবায়ে কেরামগণ যেখানে চুপ ছিলেন সেটাও একটা নির্দিষ্ট কারণেই চুপ ছিলেন। শেখুল ইসলাম ইবনে তাইমিয়া রাহমাতুল্লাহ মজমু ফাতাওয়ায়ে বন্ধুগণ 4th খণ্ডের 157 এবং 58 পৃষ্ঠায় তিনি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসটি, যে হাদিসটি ইমাম বুখারী ও মুসলিম রাহিমাহুল্লাহ তাআলা আব্দুল্লাহ ইবনে মাসউদ থেকে বর্ণনা করেছেন, খায়রুন নাস কারনি সুম্মা আল্লাযীনা ইয়ালুনাহুম সুম্মা আল্লাযীনা ইয়ালুনাহুম। বুখারী 2652, মুসলিম 2533। এই হাদিসটি পড়ে শেখুল ইসলাম ইবনে তাইমিয়া রাহমাতুল্লাহ একটা কমেন্ট করেছেন, অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি কমেন্ট করেছেন। সে কমেন্টটুকু হচ্ছে এই, ওয়াহাদিল খায়রিয়াতু, এই যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদের শ্রেষ্ঠত্ব এবং মর্যাদার যে মানে ঘোষণাটি দিয়েছেন, এই ঘোষণাটি খায়রিয়াতু ইলমি ওয়া ঈমানি ওয়া আমল, ইলম, ঈমান এবং আমলের খায়রিয়াতের দিকে ইঙ্গিত দেওয়া হয়েছে। ইলমের দিক থেকে, আমলের দিক থেকে এবং ঈমানের দিক থেকে তাদের শ্রেষ্ঠত্বের বিষয়টি ইঙ্গিত দেওয়া হয়েছে। ফলে প্রথম যুগে সাহাবায়ে কেরামের যুগটি ছিল একেবারে শ্রেষ্ঠ যুগ ঈমান, ইলম এবং আমলের। সুতরাং এটা হচ্ছে প্রথম স্ট্যান্ডার্ড। সুম্মা আল্লাযীনা ইয়ালুনাহুম, এটা সেকেন্ড স্ট্যান্ডার্ড। সুম্মা আল্লাযীনা ইয়ালুনাহুম, এটা হলো থার্ড স্ট্যান্ডার্ড। তাবি, তবে তাবিনদের স্ট্যান্ডার্ড, থার্ড স্ট্যান্ডার্ড। ওয়া আন্নাহুম আফদালু মিনাল খালাফি ফি কুল্লি ফাদিলাতিন, আর প্রত্যেকটি ফজিলতের ক্ষেত্রে, প্রত্যেকটি মর্যাদার ক্ষেত্রে তারা খালাফ, খালাফ বলতে বোঝানো হচ্ছে যারা পরবর্তী সময়ে এসেছে তাদের চেয়ে তাদের শ্রেষ্ঠত্ব এই হাদিস থেকে প্রমাণিত হয়েছে, এই হাদিস থেকে প্রমাণিত হয়েছে। দেখেন না, এই কারণেই সাহাবায়ে কেরামগণ কোরআন এবং হাদিসের ব্যাপারে, সাহাবায়ে কেরামগণ যদিও কোনো কোনো ক্ষেত্রে পরস্পর বক্তব্য বিরোধ ছিল, কিন্তু কোনো ধরনের ফিরকাবন্দি ছিল না। এই জন্য তিনি বলেন, ওয়ালাকাদ আ'তাসামা আহলুস সুন্নাহ ওয়াল জামাআহ বিহুজ্জিয়াতি ফাহমি সালাফি সালেহ মিনাস সাহাবাতি ওয়াত তাবিঈন। সালফে সালেহিনের এই ফাহমকে, সাহাবা কেরাম এবং তাবিঈনদের মধ্যে থেকে তাদের এই বুঝকে, উপলব্ধিকে দলিল হিসেবে, স্ট্যান্ডার্ড হিসেবে কোরআন এবং হাদিস বুঝার ক্ষেত্রে আহলুস সুন্নাহ ওয়াল জামাআত গ্রহণ করেছেন। ফলে আহলুস সুন্নাহ ওয়াল জামাআত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে দুটি জিনিস থেকে আল্লাহ রাব্বুল আলামিন ইসমত দিয়েছেন। আহলুস সুন্নাহ ওয়াল জামাআতকে দুটি জিনিস থেকে ইসমত দিয়েছেন। ফাআসমাহুম হাদা মিনাত তাফাররুক ওয়াদ দালাল, তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন ফিরকাবন্দি থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে মুক্ত রেখেছেন। ওয়াদ দালাল, বিভ্রান্তি থেকে তাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইসমত দিয়েছেন। এই হাদিসের মধ্যেই এবং অন্যান্য হাদিসের মধ্যে একই কথা। ফলে তারা বিভ্রান্তি থেকে নিজেদেরকে রক্ষা করতে পেরেছে। সাহাবায়ে কেরামদের উপলব্ধিকে, ফাহামকে যদি কেউ সত্যিকার ভাবে বুঝতে পারে এবং সেটাকে গুরুত্ব দিতে পারে, তাহলে সে শেখুল ইসলাম ইবনে তাইমিয়া রাহমাতুল্লাহ বক্তব্য থেকে স্পষ্ট বোঝা যাচ্ছে দুটি জিনিস থেকে সে নিজেকে মুক্ত করতে পারবে। একটা হচ্ছে তাফাররুক, ফিরকাবন্দি থেকে। আরেকটি বিষয় হচ্ছে সে ব্যক্তি বিভ্রান্তি এবং হিদায়াত এর পথ থেকে বিচ্যুতি থেকে নিজেকে মুক্ত রাখতে পারবে। এরপরে শেখুল ইসলাম ইবনে তাইমিয়া রাহমাতুল্লাহ আস-সারিম আল-মাসলুলের 3য় খণ্ডের 1053 পৃষ্ঠায় তিনি বলেন, আম্মা আহলুদ দালাল ওয়াল ইবতিদা, আর বিভ্রান্ত ও বেদাতের অনুসারী যারা আছে, বিভ্রান্তি ও বেদাতের অনুসারী যারা আছে, তারা ফামাযহাবুহুম, তাদের বক্তব্য মাযহাব হচ্ছে আত-তা'নু ফিস সাহাবা, সাহাবীদের ব্যাপারে আঘাত করা, সাহাবীদের ব্যাপারে সমালোচনা করা, সাহাবীদের ব্যাপারে কটূক্তি করা। ওয়া তারাক্কুবু তারিকিস সালাফ, এবং সালাফদের পথকে মানে কোনো না কোনো ভাবে সমালোচনার মুখে নিয়ে আসা। قال الإمام أحمد, ইমাম আহমদ ইবনে হাম্বল রাহিমাহুল্লাহ তাআলা বলেন, ইযা রাআইতার রাজুলা, যদি তুমি কোন ব্যক্তিকে দেখতে পাও, ইয়াযকু আহাদান মিনাস সাহাবাতি বিসু, যে কোন একজন সাহাবীকে সে ব্যক্তি খারাপ কোন বক্তব্য দিয়ে দিচ্ছে, সাহাবীর ব্যাপারে খারাপ কোন মন্তব্য বা কটূক্তি করছে, মন্তব্য করছে, ফাত্তাহিমহু আলাল ইসলাম, সেই মুসলিম কিনা এই বিষয়ে তাকে অপবাদ দাও, তার ব্যাপারে সন্দেহ পোষণ করো। ফাত্তাহিমহু আলাল ইসলাম, ইসলাম তার ইসলামের ব্যাপারে
সন্দেহ পোষণ করো, কারণ সে ব্যক্তি সত্যিকার ইসলাম নয়, ইসলামের উপর প্রতিষ্ঠিত নয়। ফলে এখানে আমরা দেখতে পেয়েছি সুবহানাল্লাহ, খারিজি সম্প্রদায়, রাফেজি সম্প্রদায়, মুআতাজিলা সম্প্রদায় খুব প্রাচীন যুগে তারা সাহাবায়ে কেরামদেরকে কিভাবে গালিগালাজ করেছে। রাফেজিরা সাহাবায়ে কেরামদের সবাইকে কাফের করেছে, সাহাবীদের বক্তব্য তো গ্রহণ করেইনি, সাহাবীদের ঈমান পর্যন্ত স্বীকৃতি দিতে রাজি হয়নি। এরপরে খারিজি সম্প্রদায়, তাদেরই অনুচর মুআতাজিলা সম্প্রদায়, মুআতাজিলা আমর ইবনে উবাইদ, মুআতাজিলার ইমাম, মুআতাজিলা সম্প্রদায়ের ইমাম আমর ইবনে উবাইদ, তার এক বক্তব্যের মধ্যে সে বলেছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবী, সুবহানাল্লাহ, যে চারজন সাহাবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 10 জনকে জান্নাতে সুসংবাদ দিয়েছেন, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাদেরকে একসাথে এক বৈঠকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জান্নাতের কথা বলেছেন, আলী ইবনে আবি তালিব, তালহা ইবনে উবাইদুল্লাহ, জুবাইর ইবনে আওয়াম, উসমান ইবনে আফফান, যে চারজন সাহাবী, এই চারজন সাহাবী সম্পর্কে আমর ইবনে উবাইদ মুআতাজিলার ইমাম বলতেছে, লাউ শাহিদা ইনদি, যদি এই চারজন এসে আমার কাছে সাক্ষী দেয়, তাহলে তাদের সাক্ষী, আমর ইবনে উবাইদ বলতেছে, মানে জুতার যে স্যান্ডেল আছে, এই স্যান্ডেলের যে ফিতা আছে, এই ফিতার মতো আমি মনে করব না। নাউযুবিল্লাহি মিন যালিক, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এতই মুসলিম কিভাবে এই জায়গায় পৌঁছতে পেরেছে, কিভাবে এতটুকু যেতে পেরেছে? হতবাক হওয়ার কিছুই নেই। আজকের যুগে যখন আমাদের বিভিন্ন আলেমদের বক্তব্য আমরা শুনি, তখন আমরা হতবাক হই না, হতচকিত হই না, হতাশা আমাদের আসে না। কেন আসে না? তার কারণ হচ্ছে এর চেয়ে ভয়ঙ্কর বক্তব্য আমাদের সামনে রয়ে গিয়েছে। ফলে শুধুমাত্র আমাদের হাসি আসে, শুধুমাত্র আমাদের আফসোস আসে যে এরা তো নিজেদেরকে মুসলিম পরিচয় দিচ্ছে, এই মুসলিম পরিচয়ে তাদের কিছুই আসে যায় না, এর মাধ্যমে তারা হেদায়েতের কিছুই পাবে না, তারা সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হবে। বন্ধুগণ, তাই সাহাবায়ে কেরামদেরকে আমাদেরকে স্ট্যান্ডার্ড হিসেবে গ্রহণ করতে হবে। সাহাবায়ে কেরামদের বুঝ, সমঝ, উপলব্ধি যেটা রয়েছে কোরআন হাদিসকে জানার জন্য, সেটাকে গুরুত্ব দিতে হবে। এখানে আমি সংক্ষেপে, সময় শেষ হয়ে গিয়েছে, এই জন্য সংক্ষেপে দুইটি মাসআলা নিয়ে আপনাদের সাথে কথা বলবো। একটি মাসআলা হচ্ছে আহলুল কালাম যারা আছে, মুতাকাল্লিমিন যারা আছে, নাউযুবিল্লাহি মিন যালিক, আহলুল কালাম এরাও একটা গ্রুপ যারা কোন না কোনো ক্ষেত্রে পথভ্রষ্ট বিভ্রান্ত হয়েছে। এরা কিন্তু হেদায়েতের উপর নেই, কারণ এরা আকলকে প্রাধান্য দিয়েছে, কোথাও কোথাও গিয়ে তারা দর্শনকে প্রাধান্য দিয়েছে। তারা চেষ্টা করেছে যে দর্শন থেকে কিছু, চিন্তাধারা থেকে কিছু, আকল থেকে কিছু, আর ইসলাম থেকে কিছু কিভাবে করা যায়, মিনিমাইজ করা যায়। তাদের এটা জানা নেই যে মিনিমাইজের মাধ্যমে ইসলাম পরিপালন হয় না। ইসলাম তো আল্লাহর পক্ষ থেকে একটা পরিপূর্ণ বিধান, সুতরাং আপনি দর্শন থেকেও কিছু এখানে যোগ করবেন, আকল থেকেও কিছু যোগ করবেন, নিজের চিন্তাধারা থেকেও কিছু যোগ করবেন, আবার ইসলাম থেকেও কিছু নেবেন, এই ইসলাম চলবে না। ফলে তারা একটা বক্তব্য, তারা একটা কায়দা আবিষ্কার করেছে, সেটা হচ্ছে তাদের কাছে হচ্ছে, তারা বলেন যে ইন্না তরিকাতাস সালাফি আসলাম ওয়া তরিকাতাল খালাফি আ'লাম ওয়া আহকাম। নাউযুবিল্লাহি মিন যালিক। তাদের বক্তব্য যে সালাফদের মানে যে পদ্ধতি অনুসরণ করেছিলেন সালাফরা, এটা আসলাম, অনেকটা নিরাপদ। আসলাম বলতে তারা এখানে বুঝেছেন যে এটি মানে আমরা শুধুমাত্র এটাকে আমরা মনে করি সালাফদের জন্য এটা নিরাপদ পদ্ধতি ছিল। ওয়া তরিকাতাল খালাফি, কিন্তু খালাফ যারা পরবর্তী যুগে যারা এসেছে, মানে সালাফ ছাড়া যারা পরবর্তীতে এসেছে, মানে তারা খালাফ বলতে এখানে বুঝিয়েছেন আহলুল কালাম, মুতাকাল্লিমিন যারা আছে, যারা কালাম নিয়ে বক্তব্য দিয়েছেন, মুতাকাল্লিমিনদের এই তরিকাটা, এই পদ্ধতিটা আ'লাম, অধিক জ্ঞান সম্পন্ন, ও আহকাম, অধিক হিকমত ও প্রজ্ঞাপূর্ণ, উইজডম সম্পন্ন। নাউযুবিল্লাহ, কত ভয়ঙ্কর বক্তব্য! এর মাধ্যমে আমাদের অনেকেই এটা বুঝেন না, এবং আমরা বাংলাদেশের প্রেক্ষাপটে দেখি যে যখনই বিভিন্ন হাদিসের বক্তব্য আসে, তখন এই কায়দা এবং এই বক্তব্যটি তুলে ধরা হয়। বিশেষ করে আল্লাহ রাব্বুল আলামিনের সিফাতুল্লাহিল খাবারিয়া, সিফাতুল্লাহি যাতিয়া আল ফি'লিয়া, আল্লাহ রাব্বুল আলামিনের জাত এবং ফি'লের যে সিফাতগুলো রয়েছে, গুণাবলীগুলো রয়েছে, আল্লাহ রাব্বুল আলামিনের যে সমস্ত গুণাবলীগুলো
খবরের মাধ্যমে সুস্পষ্ট দলিলের মাধ্যমে সাব্যস্ত হয়েছে, এগুলো নিয়ে যখনই হাদিসের মধ্যে বক্তব্য আসে অথবা যখনই কোরআন কারীমের আয়াতগুলো পেশ করা হয় থাকে, তখন তারা এই কায়দা নিয়ে আসেন যে সালাফরা এখানে যে পদ্ধতি অনুসরণ করছে সে পদ্ধতিটা আসলাম নিরাপদ পদ্ধতি, কিন্তু আইনের দিক থেকে, বিবেচনার দিক থেকে, জ্ঞানের দিক থেকে, পাণ্ডিত্যের দিক থেকে, সচেতনতার দিক থেকে, বুদ্ধির দিক থেকে, উইজডমের দিক থেকে খারাপদের বক্তব্য, মুতাকাল্লিমিনদের বক্তব্য হচ্ছে বেশি জ্ঞানপূর্ণ। নাউযুবিল্লাহ মিন যালিক। তাহলে এখান থেকে কি আপনি ইঙ্গিত করেন না এই কথা যে সালাফদের চেয়ে খারাপ যারা রয়েছে, যাদেরকে আপনি খারাপ বলতেছেন, মুতাকাল্লিমিন, যারা ইলমুল কালামে মানে পাণ্ডিত্য লাভ করেছে, যারা ইলমুল কালামের উপর মানে কথা বলেছেন, ইলমুল কালাম চর্চা করেছেন, এই কালাম বিষয়কদেরকে আপনি সালাফদের থেকে, সাহাবায়ে কেরামদের থেকে আপনি প্রাধান্য দিচ্ছেন, এটা বোঝা যায় না? অবশ্যই এটা বোঝা যায়। আর এটা বুঝে যাওয়ার অর্থ হচ্ছে এটা যে আপনি সত্যিকার সালাফদেরকে মূল্যায়ন করেন। সালাফদের ফাহামের যে গুরুত্ব, সালাফদের বুঝের যে গুরুত্ব, সেটা আপনার কাছে স্পষ্ট হয়নি। এটার হুজ্জিয়তের বিষয়টি, এটার যে গ্রহণযোগ্যতা কতটুকু রয়েছে, এটা কতটুকু মানে দালিলিক ভাবে আমাদের জন্য অপরিহার্য, এই বিষয়টি আপনার কাছে অথবা এই ধরনের বক্তব্য যারা দিচ্ছেন তাদের কাছে স্পষ্ট হয়নি। ফলে এই বিষয়ে যখন সৌদি আরবের সর্বোচ্চ ওলামা পরিষদের কাছে পেশ করা হয়েছে এবং আল্লাহ দাইমা ফতোয়ার স্থায়ী কমিটির কাছে পেশ করা হয়েছে এই বক্তব্য সম্পর্কে, যে এই ধরনের বক্তব্য তো অনেকে দেয়, তারা বলে যে খারাপদের যে তরিকা রয়েছে, পথ রয়েছে, সেটা অনেক বেশি জ্ঞান সম্পন্ন। তারা উত্তর দিয়েছেন হাজি মাকুরাতুন বাতিলা, এটি, এই বক্তব্যটি একেবারেই বাতিল একটি বক্তব্য, একেবারেই বিচ্ছুত একটি বক্তব্য। ইউকসাদু বিহাল ইসরাআতু ইলা সালাফি হাযিহিল উম্মাহ, যার মাধ্যমে উদ্দেশ্য করা হয় তাকে খারাপ একটি দৃষ্টি, ইলা সালাফি হাযিহিল উম্মাহ, এই উম্মতের সালাফদের প্রতি, এই উম্মতের সাহাবায়ে কেরামদের প্রতি খারাপ ধারণার দিকে করা হয় তাকে, ইঙ্গিত করা হয় তাকে। বিনিসবাতিহিম ইলাল কুসুর ফিল ইলমি ওয়াল হিকমাহ, ইলমের ক্ষেত্রে এবং হিকমতের ক্ষেত্রে, জ্ঞান এবং প্রজ্ঞার ক্ষেত্রে সাহাবায়ে কেরামদের মধ্যে বিচ্যুতি ছিল, কমতি ছিল, এই দিকে ইঙ্গিত করা হয় তাকে। নাউযুবিল্লাহ মিন যালিক। কত ভয়ঙ্কর বিষয়! আমাদের কাছে বিষয়টি মনে হয়েছে খুব সহজ, তখন আমরা শুনেছি যে ভালো কথা বলেছে, কিন্তু না, কারণ এখানে ইঙ্গিত করা হচ্ছে এদিকে যে সাহাবায়ে কেরামগণ জ্ঞান, প্রজ্ঞা, বুদ্ধি, এগুলোর দিক থেকে সাহাবায়ে কেরামগণের মধ্যে কুসুর ছিল, কমতি ছিল, ঘাটতি ছিল। আর এখানে ইঙ্গিত রয়েছে তামজিদ উলামাই কালাম, যারা কালাম শাস্ত্রে নিজেদেরকে পণ্ডিত মনে করত, কালাম চর্চা করত, তাদেরকে এখানে শ্রেষ্ঠত্ব, তাদের শ্রেষ্ঠত্বের দিকে ইঙ্গিত করা হচ্ছে যে তারা জ্ঞান, প্রজ্ঞা, এগুলোর দিক থেকে তারা অনেক অনেক ঊর্ধ্বে রয়েছে। তাই সাহাবায়ে কেরামদের এই বক্তব্যকে যদি কেউ উপেক্ষা করে থাকেন, তাহলে তিনি সত্যিকার এই মানহাজটি বুঝতে পারেননি। এই জন্য আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা থেকে একটি প্রসিদ্ধ বক্তব্য রয়েছে, এই বক্তব্যের মাধ্যমে আমি শেষ করব। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা এই কথা বলেছেন, মান কানা মিনকুম মুস্তান্নান, তোমাদের মধ্যে যে ব্যক্তি অনুসরণ করতে চায়, যে ব্যক্তি কারো অনুষ্ঠিত পন্থাকে নিজের জন্য মডেল হিসেবে গ্রহণ করতে চায়, তাহলে ইস্তান্নি, সেজন্য অনুসরণ করে, বিমান কাদ মাত, যাদের মৃত্যু হয়ে গেছে তাদের, মৃত্যু যাদের হয়ে গেছে তাদের। ফাইনাল হাইয়া লা তু'মানু আলাইহি ফিতনাহ, কারণ জীবিত ব্যক্তির ফিতনার ব্যাপারে কোনো ধরনের নিরাপত্তা নেই, হতে পারে যে ফিতনার মধ্যে সে নিজেও পতিত হয়ে যেতে পারে। সুতরাং যারা মারা গিয়েছে, এখানে ইঙ্গিত করেছেন সাহাবায়ে কেরাম যে যারা চলে গিয়েছেন, এটা আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু বলতেছেন, খুব ভালো করে খেয়াল করুন কোন সময় কথা, এটা হলো হিজরতের 50 বছরের সময়ের কথা, 50 মানে বছর, হিজরি 50 বছরের মানে সনের কথা আব্দুল্লাহ ইবনে মাসউদ বলতেছেন, যারা মারা গিয়েছে তাদের ওদের অনুসরণ করে, ফাইনাল হাইয়া লা তু'মানু আলাইহি ফিতনাহ, কারণ জীবিত ব্যক্তির ফিতনার ব্যাপারে নিরাপত্তা নেই। উলাইকা আসহাব, এরপরে তিনি আবার স্পষ্ট করে দিচ্ছেন, হয়তো ভুলে যেতে পারি, হয়তো এই বুঝটা কেউ গ্রহণ না করতে পারেন, বলে উলাইকা আসহাবু মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীগণ, আবার হাযিহিল উম্মতি কুলুবান, এই উম্মতের মধ্যে সবচেয়ে অন্তরের দিক থেকে একেবারে পরিচ্ছন্ন অন্তরের অধিকারী, সুবহানাল্লাহ। ওয়া আমাকুহু ইলমান, আর এই উম্মতের মধ্যে তার সবচেয়ে বেশি জ্ঞানের অধিকারী, গভীর জ্ঞানের অধিকারী। ওয়া আকাল্লুহুম তাকাল্লুফান,
আর তারা সবচেয়ে কম কৃত্রিমতার মানে অনুসরণ করতেন। কওমুন এমন একটা গ্রুপ, এমন একটা জাতি, এমন একদল লোক, তারাহুমুল্লাহ বিসুহবাতি নবিয়িহি, আল্লাহ তাআলা যাদেরকে মনোনীত করেছেন তার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুহবতের জন্য, শাহাদাতের জন্য, ওয়া ইকামাতি দীনিহি, এবং তার দ্বীনকে মানে প্রতিষ্ঠা করার জন্য, দ্বীনকে কায়েম করার জন্য। ফাআরিফু লাহুম হাক্কাহুম, সুতরাং তোমরা তাদের হক সম্পর্কে জেনে নাও। ওয়া তামাসসাকু বিহাদিহিম, এবং তাদের যে হিদায়াত রয়েছে সেই হিদায়াতে তোমরা অনুসরণ করো। ফাইন্নাহুম কানু আলাল হুদাল মুস্তাকিম, কারণ তারা সুস্পষ্ট সরল হিদায়াতের উপর প্রতিষ্ঠিত ছিল। সুতরাং আসুন আমরা আমাদের মানহাজকে আরো স্পষ্ট করি। সেটা হচ্ছে এই এই কোরআন এবং হাদিস বুঝার ক্ষেত্রে সাহাবায়ে কেরামগণের যে বক্তব্য রয়েছে সে বক্তব্যের বাইরে আমরা যাতে করে না যাই, সাহাবায়ে কেরামদের বক্তব্যকে আমরা গ্রহণ করি। তাহলে দেখতে পাবো যে বিভিন্ন শুবহাত তৈরি হবে। সাহাবায়ে কেরামগণ যে শুবহাত গুলো সাহাবায়ে কেরামগণের সময় ছিল না, সেগুলো সেই শুবহাত গুলো নিয়ে যারা আমাদের সমাজের মধ্যে বিভিন্ন ধরনের অপচেষ্টা করবে, এগুলো নিয়ে আমরা চুপ থাকি, এগুলো নিয়ে আমাদের কথা বলার কোনো প্রয়োজন নেই। আমরা শুধুমাত্র সাহাবায়ে কেরামরা কোরআন এবং হাদিসের ব্যাপারে যে নির্দেশনা দিয়েছেন তারই আলোকে ব্যাখ্যা করার জন্য চেষ্টা করি, নিজেদের প্রবৃত্তি দায়িত্ব না হয়। সাহাবায়ে কেরামদের ফাহামকে যদি কেউ উপেক্ষা করেন, তিনি হয়তো প্রবৃত্তির অনুসারী হবেন, অথবা তিনি কোনো দল বা গোষ্ঠীর অনুসারী হবেন, অথবা তিনি কোরআন এবং হাদিসের ব্যাপারে নিজের মন করা বক্তব্য তিনি দেবেন। কোনটাই বন্ধুগণ ইসলামিক শরীয়তের মধ্যে গ্রহণযোগ্য নয়, বৈধ নয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে এই যে বিষয়গুলো আমরা তুলে ধরেছি, এই মানহাজটি আমাদেরকে বুঝার তৌফিক দান করুন। আর একটি বিষয় খুবই গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে সাহাবায়ে কেরামদের যারা সমালোচনা করবেন, সাহাবায়ে কেরামদের ব্যাপারে যারা কটূক্তি করবেন, একেবারেই সরল অঙ্কের মতো মনে করবেন যে তারা হেদায়েতের অনেক অনেক দূরে আছে। সাহাবায়ে কেরামদের সম্পর্কে অযাচিত বক্তব্য দেওয়ার শুধুমাত্র যারা দলালাত এবং ফিরকাত তাফাররুকের মধ্যে গিয়েছে তারা ছাড়া আর কেউ দেয়নি। সুতরাং এটাও আমাদেরকে খুব ভালো করে খেয়াল করতে হবে। যদি ইমাম আহমদ বিন হাম্বল রাহমাতুল্লাহি ইমাম সুন্নাহ বলেছেন তাত্তাহিমহু আলাল ইসলাম, তার ইসলামের ব্যাপারে তোমরা সংশয় পোষণ করো এবং তাকে অপবাদ দাও যে তুমি মুসলিম কিনা আমাদের সম্পর্কে। আমরা এমনটাই মনে করব। সাহাবায়ে কেরাম সম্পর্কে যদি কেউ কোন ধরনের বিরূপ মন্তব্য অথবা খারাপ ধারণা করে থাকেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে তৌফিক দান করুন। কোন প্রশ্ন আছে কিনা আমরা দেখি, যদি প্রশ্ন থাকে আপনাদের উত্তর দেবো ইনশাআল্লাহ তাআলা। আমাদের কাছে কোনো প্রশ্ন আসেনি। আপনাদের প্রশ্ন যদি আপনারা পাঠাতে চান পাঠাতে পারেন। সম্মানিত হাজিরিন, সম্মানিত সুপ্রিয় দর্শক দিনী ভাই বোনেরা, আমরা আমাদের কাছে প্রশ্ন আসেনি, আমরা এখানে শেষ করছি। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।